ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডটা খুঁজে বার কর। সেই বইটা পড়েই তুই নিজের সম্পূর্ণ অতীতটা জানতে পারবি। ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ড? কোন ধর্ম সংকটে ফেললে প্রভু আমায়? একদিকে রূপ, একদিকে অদ্বিতীয়, একদিকে ভালোবাসা, একদিকে কর্তব্য। আর এসবের মাঝে তো আমি নিজেই আমার কর্তব্যকে বেছে নিয়েছি। তাহলে তারপরেও আমার এত কষ্ট কেন হচ্ছে প্রভু, আজকে যে তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমাকে যার প্রশ্নের উত্তর দেওয়ার কথা সে তো আমাকে কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি, বরং আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। ভালোবাসার মানুষটাকে কি আমি এত কাছে পেয়েও কোনোদিনও পাবো না প্রভু? আমার কি ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। আমার নয় রূপমঞ্জুরিকে বড্ড হিংসা হচ্ছে জানো প্রভু। মানুষটা না থেকেও জিজির মন জুড়ে রয়েছে। তবে আমি এটাও রিয়েলাইজ করছি তার সাথে সাথে যে ওই মানুষটার কোনো দোষই নেই। সেভাবে দেখতে গেলে তো আমি রূপমঞ্জুরি আর জিজির মাঝখানে উড়ে এসে জুড়ে বসেছি। সত্যি বলতে তো আমি ওদের দুজনের মাঝখানে এক্সট্রা একটা মানুষ। আমাকে বাঁচাতে গিয়ে জিজি শুধুমাত্র তার কর্তব্যটুকু পালন করেছে, কিন্তু এই কথাটা যে আমি আমার নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছি না প্রভু। আমি যে জিজিকে বড্ড ভালোবাসি প্রভু, বড্ড ভালোবাসি। তোর চোখে জল? তুই আবার হাল ছেড়ে দিচ্ছিস? আবার এরকম হতাশ হয়ে পড়েছিস? তোকে আমি কতবার করে বলেছি এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। যুদ্ধের ময়দান এইভাবে ছেড়ে দিলে হয়? যুদ্ধ করব? কার সাথে করব প্রভু? জিজির সাথে নাকি নিজের মনের সাথে? আমার যে বড্ড কষ্ট হচ্ছে প্রভু। আমার কষ্টের কথা তোমাকে ছাড়া আর কাকেই বা বলবো আমি, বলো? জিজি তো আজকে আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে সেই জীবনে রূপমঞ্জুরিকে কোনোদিনও ভুলতে পারবে না। তোকে তো আমি আগেও বলেছি, মালাই যে জন্মে রূপমঞ্জুরি, সে 7 জন্ম আগে নিজের প্রাণ ত্যাগ করে তোকে রক্ষা করেছিল, আর এই জন্মে সে নিজের পুণ্যকর্মের ফল ভোগ করছে। সেই জন্যই তো তার স্মৃতি এখনো গোড়াচাঁদের মনে আচ্ছন্ন হয়ে আছে। যতক্ষণ না তুই গোড়াচাঁদের মন থেকে তার সব স্মৃতি সরিয়ে ফেলতে পারবি, যতক্ষণ না গোড়াচাঁদের 7 জন্ম আগের সব স্মৃতি মনে পড়বে, ততক্ষণ তুই তার ভালোবাসা জয় করতে পারবি না। কিন্তু তাকে অতীতের কথা মনে করানোর আগে তোকে যে নিজের পুরো অতীতটা জানতে হবে রে মা। ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ডটা খুঁজে বার কর। সেই বইটা পড়েই তুই নিজের সম্পূর্ণ অতীতটা জানতে পারবি। ফুলমুরারি কাব্যের চতুর্থ খণ্ড? কিন্তু সেটা আমি কোথায় পাবো প্রভু? তাছাড়া আমি তো এখনো 3 নম্বর খণ্ডের 7টা হারিয়ে যাওয়া পাতা খুঁজে পাইনি। ওটা যে কোথায় আছে, কে নিয়েছে, আমি তো কিছুই জানি না।